খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল এবং বেগম খালেদা জিয়ার শাসনামলের মতো করে তরুণ সমাজকে উজ্জীবিত করে দেশের কল্যাণে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন ঢাকা ১২ আসনের জনতার এমপি সাইফুল আলম নীরব। হাতিরঝিল থানার অন্তর্গত মধুবাগ মাঠে শহীদ জিয়া স্মৃতি টি10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সাইফুল আলম নীরব আরও বলেন, ৭২ থেকে ৭৫ শেখ মুজিবুরের শাসনামল ও তার কন্যা শেখ হাসিনা ফ্যাসিস্ট ১৬ বছরের শাসনামল ছিল তরুণ সমাজের জন্য এক অন্ধকার অধ্যায়। জাহিদুল ইসলাম খান বাপ্পি আয়োজন টুর্নামেন্ট উদ্বোধন করে উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, ৩৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম খান শ্যামলী সহ হাতিরঝিল থানা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা আসলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব সমাজকে, ছাত্র সমাজকে এই বিপদগামী থেকে তিনি সঠিক পথে আনার জন্য তিনি কাজ করেছেন, চেষ্টা করেছেন। তিনি ছাত্রদেরকে এবং যুব সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য বিশেষ করে খেলাধুলার, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনারা দেখেছেন পাইনার ফুটবল লিগ হতো, সারা ঢাকা শহর ছিল জমজমাট পাইনার ফুটবল লিগ। ঠিক ছাত্র সমাজকে তিনি এইভাবে আন্তঃক্রীড়া স্কুল টুর্নামেন্ট হতো খুব জমজমাট ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে। এভাবে তিনি কিন্তু ছাত্র সমাজকে, যুব সমাজকে সকল বিপদ থেকে, বিপদজনক অবস্থা থেকে তিনি সঠিক পথে আনার চেষ্টা করেছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রাম করে আমরা ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করেছি। আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের যুব সমাজকে, ছাত্র সমাজকে সেই বিপজ্জনক অবস্থা থেকে সঠিক পরিচালনার জন্য তিনি সামাজিক কর্মকাণ্ড এবং খেলাধুলা তিনি নজর দেওয়ার জন্য যুব সমাজকে, ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। আজকে বিএনপির উদ্যোগে সারা বাংলাদেশে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। ঢাকা শহরে কিন্তু আজকে বিএনপি উদ্যোগে, উত্তর দক্ষিণ উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। তারেক রহমানের নির্দেশে যুব সমাজকে, ছাত্র সমাজকে সঠিক পথে আনানোর জন্য সবাই মিলে আমরা সন্ত্রাসকে না বলি, মাদককে না বলি, এটা হলো তারেক রহমানের নির্দেশ। আসুন যুব সমাজ, ছাত্র সমাজ সবাই মিলে আমরা দেশ গড়ার জন্য এগিয়ে যাচ্ছি। আগামী যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, তারেক রহমান একটা আহ্বান করেছেন নতুন প্রজন্মের ভোট দানের শীষের পক্ষে। কারণ নতুন প্রজন্ম গত ১৬ বছর ভোট দিতে পারেনি। এই ফ্যাসিস্ট সরকার দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে। তাই তারেক রহমানের আহ্বান নতুন প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের প্রথম ভোট হোক দানের শীষের পক্ষে, সে আহ্বান জানিয়ে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে